অসভ্য মহিলা, এটা চলতে পারো না। আনা নাকি? সরি ম্যাডাম, আমি অনেক ক্ষমা চাইছি, আসলে ও চোখে দেখতে পায় না তো। এসব কালো টানা নিয়ে রেস্টুরেন্টে আসেন কেন? আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, এখানে আসাই আমার ভুল হয়েছে। চলেন। যত টাকাই লাগুক আমি তোমার দৃষ্টি ফিরিয়ে আনবো। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? তোমার চোখ দেখানোর জন্য তোমাকে একটা বড় হসপিটালে নিয়ে এসেছি। ফালতু ফালতু আপনি কেন টাকা খরচ করতে যাচ্ছেন? আমি কোনোদিনই ভালো হব না। তুমিও কথা বলো না, লন্ডন থেকে একটা ভালো ডাক্তার এসেছে, একবার দেখি না। ওর যে চোখের কন্ডিশন দেখলাম, আই থিঙ্ক অপারেশন করালে 80% ভালো হওয়ার চান্স আছে। অপারেশন করালে তাও কত টাকা খরচ হতে পারে? মিনিমাম 10 লাখ। আচ্ছা ডাক্তার বাবু, অপারেশন কতদিনের মধ্যে করা যাবে? দেখুন, আজকে নাইটে আমি লন্ডন ফিরে যাব। যদি ক্যাশটা জমা করতে পার তাহলে ওর অপারেশনটা হয়ে যেত, তাহলে আবার 6 মান্থ পর আসবো। ঠিক আছে ডাক্তার বাবু, আমি আজকে অপারেশন করাবো, তাড়াতাড়ি ভর্তির ব্যবস্থা করুন। আমি যেভাবে হোক টাকা নিয়ে আসছি। আপনি এত টাকা কোথায় পাবে? ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, টাকা ঠিক ম্যানেজ হয়ে যাবে। দাদা, দাদা, আরে টনি, এতদিন পর তোর এই দাদার কথা মনে পড়লো? আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে 10 লাখ টাকা দেন না, টাকাটা আমার খুবই প্রয়োজন। মাত্র 10 লাখ? যদি আমার সাথে 50 লাখ টাকাও চাইতিস না, তা আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার কাছে ফিরে এসেছিস। এই সাল্লু, টাকা নিয়ে আয়। আবার লেট হয়ে যাচ্ছে, আমি পরে সে একদিন কথা বলবো। এটা কি হলো বস? যাকে আপনি পাগলের মতো মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছেন তাকে হেল্প করলেন? এটাই তো আমার চাই, যেন আমাকে খারাপ না ভাবতে পারে। যা, শালাকে উপরে পাঠিয়ে দিয়ে টাকাটা নিয়ে আয়। ঠিক আছে বস। সোহেল, সোহেল, ওরে অবস্থা কি করে হলো ভাই? ওর তো ভাই গুলি লেগেছে, চল তো হসপিটালে নিয়ে যাই। ওরাকে বাঁচতে দেন না, খারাপ আসতে দেবে না তোকে। আমার বসের লোক। এই দরজা খোল, তাহলে বোম মেরে উড়িয়ে দেবো। 10 লাখ টাকা আছে, আজকে চাল বড় অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যা। না, তোকে এই অবস্থায় একেবারে আমি কোথাও যাবো না। আমার কিছু হবে না, আজকে ডাক্তার চলে গেলে চাল বড় অপারেশন হবে না। তুই যা, তুই যা ভাই।